থাকলেও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, কোয়ালিটি টাইম স্পেন্ড করা এগুলো প্রয়োজন। আমার হাজবেন্ডের জন্য সরি, তোমার অনেকদিন হয়তো মনে মনে রাগ হচ্ছিল যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অর্ধেক জানি, অর্ধেক শুনি, অর্ধেক বুঝি, অর্ধেক দেখি, আর পুরোটা জুড়ে কিন্তু বিচার করি। সে মানুষ হতে পারে বা যে কোনো ঘটনা হতে পারে। কেন বললাম? একটা কথা আছে, প্রবাদ বাক্য, সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা বলে মা ঠাকুমার অনেক সময় বলে, জানিস তো সংসার সুখের হয় কিন্তু রমণীর গুণে। কিন্তু এর পরবর্তী লাইনটি কি? গুণবান পতি যদি থাকে তার শনি। এই লাইনটার তো নিশ্চয়ই গুরুত্ব আছে, সেই জন্যই না সেই পুরোনো দিন থেকে এই প্রবাদটি চলে এসেছে। আমরা কি করেছি? নিজেদের প্রয়োজনার্থে অর্ধেকাংশ কেটে দিয়েছি, কেটে দিয়ে যেটা মেয়েদের জন্য প্রযোজ্য সেইটুকুনি রেখেছি। কিন্তু সেটা নয়। গুণবান পতি যদি থাকে তার শনি, তারও একটা গুরুত্ব আছে। কেন বললাম? দেখো, দীঘা থেকে ঘুরে চলে এসেছি, অনেক দিন হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে দীঘা থেকে ঘুরে আসার সময় আমার কর্তামশাই আমাকে দুটো গিফট উপহার দিয়েছেন। সেটা কি দিয়েছেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। জানো তো, একটা সম্পর্কে না সমস্ত কিছুই প্রয়োজন। ঝগড়া ঝাঁটি, মান অভিমান, তারপরে ভালোবাসা, গিফট দেওয়া, ফুল দেওয়া, ঘুরতে যাওয়া, সন্তান থাকলেও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, কোয়ালিটি টাইম স্পেন্ড করা এগুলো প্রয়োজন। আর এগুলোর জন্য দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও প্রয়োজন। তাই এই কথাটার গুরুত্ব কিন্তু অনেকটা। যাই হোক, আর বকবক না করে দেখিয়ে দিই। দেখো তো, এই সুন্দর ইয়াররিংসটা আমার কর্তামশাই কিন্তু আমাকে দীঘা থেকে গিফট করেছে। আর একটা জিনিসও গিফট করেছে। আমার কর্তামশাই একটু শৌখিন প্রকৃতির মানুষ, ঠিক আছে? শৌখিন প্রকৃতির মানুষ, ও ভীষণ এসব জিনিস পড়া, ঘুরতে যাওয়া এগুলো ভীষণ পছন্দ করে। আর একটু উদার মনোভাবা সম্পন্ন, মানে উদার মানসিকতার মানুষ, এই কারণেই যে ওর কাছে যদি পকেটে 10 টাকাও থাকে, সেই 10 টাকা দিয়ে দিতে পারে। আচ্ছা, এই হারটা দেখো, দেখতে পাচ্ছ? সুন্দর হয়েছে না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ও নিজে থেকে দেখে আমাকে এটা নেবো না বলে চলে গিয়েছিলাম, তারপরে নিজে থেকে দেখে আমাকে এটা পছন্দ করে বললো যে নাও, তোমাকে ভালো লাগবে। ঠিক আছে? ব্যাপারটা এইরকম জিনিসটা, ঠিক আছে? কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার হাজবেন্ডের জন্য সরি, তোমার অনেকদিন হয়তো মনে মনে রাগ হচ্ছিল যে সৌমি সবকিছুই ভিডিও মারফত দেখায়, আমি যে গিফটটা দিলাম সেটা তো দেখালো না একবারও। তো একটু দেরি হলো, কিন্তু দেখিয়ে দিলাম। লাভ ইউ। এরকমই দেখো, সাথে দেখো, পাশে দেখো।